অনেক শক্তিমান হাল ছেড়ে যায়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। আচ্ছা, তোমরা তো এডমিশন টেস্ট দিচ্ছ। এই সময়টা তোমরা এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, এবং তোমরা ইতিমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, প্লাস হচ্ছে অনেকজন ঢাকা ইউনিভার্সিটির জন্য বা রাজশাহী বুঝছ এগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো তোমরা অনেকজনের প্রশ্ন করছো, ভাই আমাদের সময় নষ্ট হয়ে যায়, এটার জন্য আপনি কিছু বলেন। দেখো ভাই, একটা একটু আগে কথা বলছি যে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। অর্থাৎ দেখবে যে এই সময় এডমিশন টাইমের সময় অনেক মেধাবী দেখবে, অর্থাৎ যাদের আমরা মেধাবী নামে চিনি, অর্থাৎ গোল্ডেন এ প্লাস যারা পেয়েছিল, তারাও কিন্তু এই এডমিশন টাইমে কিন্তু হার মানবে। কারা হার মানবে না? যারা পরিশ্রম করবে তারাই কিন্তু এই এডমিশন টাইমে জয়ী হয়। তো এই কারা কিভাবে জয়ী হলো? এই সময়টাকে কিন্তু যারা গুরুত্ব দেয়, অর্থাৎ যারা মনে করো রেজাল্ট কম রয়েছে, তোমার ফলাফল কম রয়েছে, কিন্তু তোমার যদি ইনার ভাবে সেই মোটিভেট করতে পারো যে আমি কখনো আমার পিতামাতাকে আমি এ প্লাস দিতে পারিনি, আমি গোল্ডেন দিতে পারিনি, আমি এই বছর বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আমার পিতামাতাকে গিফট দিব, তো তাদের জন্য কিন্তু এই সময় নষ্টটা কখনো হবে না। তো যখন তুমি ওই স্বপ্নটা দেখতে পারবা যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তোমার পিতামাতার একটা খুবই আনন্দের কারণ হবে তুমি, তো তখন কিন্তু তোমার দ্বারা এই সময় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকজনের বলেন যে ভাই কত সময় পড়বো, কত সময় পড়বো। তুমি যখন ওই স্বপ্নটাকে দেখতে পারবা, যখন তুমি ওই স্বপ্নটা তোমার মাথায় থাকবে, তোমার চোখে থাকবে, তখন তোমার কত সময় ধরে পড়বে তুমি তুমি নিজেই বুঝতে পারবে, এবং তুমি এরকম ভাবে পড়াশোনা করবে যাতে তোমার পড়াশোনা ভালো লাগে। কারণটা ভালো লাগবে কেন? কারণ তুমি কিছুদিন পরে একটা রিওয়ার্ড পাচ্ছ। তো ওই রিওয়ার্ডের জন্য, ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটু সময়টাকে নষ্ট করা কমিয়ে দাও। অর্থাৎ এখন অনেকজনে দেখবে যে ফোন চাপা শুরু করে। ভাই, তারাই ফোন চাপে যাদের ওই স্বপ্নটা নাই। ওই স্বপ্নটা তোমাদের যদি দূর থাকে বা শক্তি থাকে, তাহলে কিন্তু তোমাদের এই সময় নষ্টটা হবে না। প্লাস হচ্ছে একটু ভাবো তো, তুমি এবং তোমার বন্ধু যখন এখন প্রিপারেশনটা নিচ্ছ, ওই দিন যখন তোমার বন্ধু চান্স পেয়ে যাবে, তখন তুমি যদি চান্স না পাও, তখন কিন্তু তুমি ওই বন্ধুর সামনে যাবে না। তো ওই কথা ভেবে, অর্থাৎ 4 মাস 3 মাস পরে তোমার সাথে কি হতে যাচ্ছে, ওই কথা যদি ভাবতে পারো, তাহলে তোমার দ্বারা এই সময় নষ্ট কখনো কখনো সম্ভব না। তো তুমি নিজে নিজে ডিসিশন নাও যে 4 মাস পরে তুমি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, না তুমি প্রাইভেটে পড়বে, না জাতীয়তে পড়বে। তো এটা তোমার কাছে প্রশ্নটা রেখে গেলাম। তো আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।